যাই হোক, একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ স্যাটারডে, এখন বাজে ঘড়িতে 12টা 5। আমি একটু যাচ্ছি, একটু কবরডাঙ্গা সাইডে যাবো, একটা কাজ আছে। বেশিক্ষণের কাজ নেই। কালকে তোমাদেরকে বলছিলাম যে আমি দেখাবো যে রুমে রান্না বান্না হয়েছে, গিয়ে দেখাবো। আর কিছু করতে পারিনি ব্লগ। যাই হোক, এখন সামনে গিয়ে আমি এখন একটা ডাব খাবো। ডাব ইজ খুব দরকার গাইস ফর বডি। চলো, कोई ना कोई तो है, कोई नहीं है। সামনে এখানেই ডাব পাওয়া যায়, এখান থেকে খেয়ে নেবো। এই যে ডাব দোকান রয়েছে, চলো ডাব কিনে দেওয়ার দেখা হচ্ছে। ডাব তো খেয়ে নিয়েছি, আজকে ভাবছি বাড়িও যাবো, দেখা যাক কখন কি বেরোই। রাস্তার কাজ হচ্ছে, এখন 1টা বাজে। এখন গিয়ে সামনে হোটেলটা থেকে ভাত খেয়ে নি, লাঞ্চটা করে নি। চলো, ওই যে ট্রেনে করে যেটা নিয়ে যাচ্ছে ওটার জন্য একটা লেট হয়ে গেল। ওই ওখান থেকে নিয়ে আসছিল পুরো পিছনে পিছনে, মিনিমাম 5 মিনিট লাগলো এখানে পৌঁছতে। চলো, লাঞ্চ করা হয়ে গেছে, এখন যাই রুমের দিকে। রুমের দিকে যাচ্ছি, এদিকে হেলমেট পরতে লাগে না। আশা করি আজকে বাড়ি যাবো, তো তোমরা দেখতেই পাবে। চলো এখন যাই, এখন রুমের দিকে যাচ্ছি, তারপরে একটু অফিসে যাব, তারপরে দেখি কখন বেরোই বাড়ির জন্য। চলো এখন রাখি। আমার ছুটেছে, বাপরে ভয়ও লাগছে আমার। আশা করি আসবে না, তাও হলেও যদি একবার মনে হয় ওদের ঠেলে চলে আসে, তো গেয়া বেটা। পাওয়ার নেব, পাওয়ার হবে, পাওয়ার। তো গাইস, বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে যাচ্ছি যেমনটা বলছিলাম। এখন বাজে 4:25। আমি বেরিয়েছি রুম থেকে 4টে ওই 7-10 নাগাদ। কালকে বলছিলাম যে পেট্রোল ভরাতে হবে, বাইকে পেট্রোল নেই। কালকে তো ভুলেই গেছিলাম, তাই পেট্রোলটা আজকে ভরালাম। সকালেও গেছিলাম, তখন আমি ঠিক একটা পেট্রোল পাম্প পেয়েছিলাম যেটাতে ছিল না, জানি আমি আগে থেকে যে স্পিডটা নেই। তো স্পিড ভরাবো বলে এই সামনে গিয়ে ভরালাম এইচপি দিয়ে, তোমরা যেটা দেখলে। চলো এখন যাই। এখন আমি সামনে নেপালগঞ্জের রাস্তায় উঠছি, ওই শর্টকাটটা নিয়ে আসছিলাম যেটা এখন আমি ইউজ করছি। সামনে নেপালগঞ্জ রোড, নেপালগঞ্জ বাজার। এখন একটু বারুইপুর হয়ে যেতে হবে, বারুইপুরে গিয়ে দেখা হচ্ছে। চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি বারুইপুর, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। হালকা ফুলকা জ্যাম আছে, একটু ডজ করতে হবে, করে নিয়েছি। কিন্তু ব্যাপার হলো, এখন বারুইপুরে কেন আসলাম, কোনো কারণ নেই, জাস্ট একটু যাবো নিয়মরেতে, এই জন্যই আসা। বাড়ির জন্য কিছু নিয়ে যাব। এই যে সামনে চলে এসছে, চলো যাই। তো গাইস, আমি বেরিয়ে পড়েছি বারুইপুর থেকে। যাই হোক, একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেটাকে এক্সপ্লেন করতে চাই না এখানে, কারণ আমার কন্ট্রোভার্সি করে আগে চাই না। এ দুটো কথা বলবে, সে দুটো কথা বলবে, আর আমি চাই না কারোর, আমার জন্য কারোর জব যাক, সেই জন্য কিছু বললাম না। এখন কটা বাজে? এখন বাজে 5:25। এগেন সেই একই জ্যাম, ভালো লাগে না। এবার দিয়ে একটু জ্যাম হবে, রাস্তায় ভিড় হবে, ওই জন্য এটাকে অ্যাভয়েড করছিলাম। ভালো লাগে না, জ্যাম লেগে মিনিমাম আধা ঘন্টা লেগে যাবে আমার ছাড়তে। তার থেকে এর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। 3-4খানা ট্রাভেলার ঢুকেছে ওইটুকু ছোটো রাস্তায়, আর না আছে কোনো ট্রাফিক গার্ড, না আছে কেউ কারোর কথা শোনো না, যে মতো ফাঁস করে ঢুকিয়ে যাবে। বাধ্যতামূলক আমাদেরকেও সেম জিনিসটাই করতে হবে, তাহলে কতক্ষণ ফেসে থাকবে? কোনো সিস্টেম নেই, তুমি রুলস মানতে যাবে, তোমারই মানুষ যাবে। ওটা সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু এটা থেকে বেরোই, তবে দেখা হচ্ছে। সেখানে যাই, সেখানেই তো ফাঁসছি। এইটুকু ছোটো রাস্তার মধ্যে ঢুকে দিয়ে স্করপিও হওয়া যায়? এই ছোটো রাস্তার মধ্যে স্করপিও ঢোকালে কেমন লাগবে বলো? আর কোনো গাড়ি পাস হতে পারবে? এবার আমরা কুলপি রোডে উঠবো, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে এই মোড়টা ঘুরলেই কুলপি রোড। এই যে বাঁদিকে এটা একটা গভর্নমেন্ট অফিস, ইরিগেশন ডিপার্টমেন্টের, আর এই সোজা ওই যে তোমার কুলপি রোড। চলো যাওয়া যাক। তো গাইস, এখন আমি দেখতে পাচ্ছি চলে এসেছি সূর্যপুর বাজারে। কতক্ষণে পৌঁছলাম? এখন প্রায় 5:50 বাজে। রুম থেকে বেরিয়েছিলাম 4:07। অনেকটা টাইম লেগে গেছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে লেগে গেছে টাইম। যাই হোক, সূর্যপুরের ব্রিজেই উঠে গেছি, আর বেশিক্ষণ লাগবে না, চলে এসেছি প্রায় বাড়ি।